গুড মর্নিং। এই তো আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা আজকে যাচ্ছি আমার ছোট দেবরের বাসায়। ও ফুলবাড়ি আফতাবগঞ্জে চাকরি করে, তো চাকরির সুবাদেই ও ওখানে ভাড়া থাকে। তো আমরা ওখানেই ফুলবাড়িতে যাচ্ছি। তো সব প্যাকিং করে নিচ্ছি যা যা নেওয়ার। আমরা আজকে যাব ট্রেনে। আমাদের ট্রেন জার্নি করতে খুবই ভালো লাগে, আর বাসে সেরকম অতটা ভালো লাগে না। এই জন্য আমি খুব সকালে উঠে সব কাজকর্ম সেরে নাস্তা খেয়ে টেয়ে রেডি হয়ে গেছি। এই তো আমরা স্টেশনে পৌঁছে গেলাম। এখন বাজে 8:45। 8টায় ট্রেন। আমাদের বগি ছিল ট, এই জন্য আমরা স্টেশনের শেষ মাথায় চলে আসছি। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা। এই তো এখন 8টা বাজে, 8টা 4 ট্রেন চলে আসছে। এটা হচ্ছে দ্রুতযান, সকাল 8টায় ছাড়ে। তো এই তো অনেক লোকজন ট্রেনে উঠতেছে, আমরাও উঠে পড়লাম। এদিকে উপরে ট্রেনের উপরে ব্যাগগুলো সব রেখে দিচ্ছে সৌমের বাবা, আর ওরা 2 ভাই বোন একসাথে বসছে, আর আমি একটু দূরে বসছি আলাদা। এই তো ফুলবাড়ি আফতাবগঞ্জ, ফুলবাড়ি দিনাজপুরের মধ্যেই পড়ে, ফুলবাড়ি থানা। এই তো 2 ভাই বোন ওরা একসাথে মজা করতেছে আর ট্রেনের প্রাকৃতিক দৃশ্য দেখতেছে ট্রেন থেকে। তো ট্রেন থেকে 11:30 প্রায় 11:15টার দিকে ট্রেন একটু লেট ছিল। তো ট্রেন থেকে নামে এখন আমরা সিএনজি নিয়ে নিয়েছি। সিএনজিতে আমরা 3 জন উঠছি, আর আমার ছেলে আর ওর কাকু মোটরসাইকেলে যাচ্ছে। আমার দেবর নিতে আসছিল স্টেশনে, তো ওরা মোটরসাইকেলে আসছে। এই তো আমরা পৌঁছে গেলাম, ওদের বাসায় চলে আসছি। এখন দুপুর হয়ে গেছে। তো এসে তো আমার আমরা খুবই ক্লান্ত, কারণ সকালে রওনা দিছি, আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, 1টা বেজে গেছে। আর যা যে জিনিসপত্র নিয়ে আসছিলাম সব এক এক করে বের করে দিলাম। মিষ্টি, লিচু, পিঠা, আচার, আরও অনেক কিছু। তারপরে তো আমরা ফ্রেশ হয়ে তো খেতে বসে গেছি। প্রথমে সোহম আর ওর বাবা খাচ্ছে। তো খাওয়া হলো, খুব মজা হয়েছিল। করছিল সালাদ, ডাল, বড় ট্যাংরা মাছের চচ্চড়ি, কবুতরের মাংস, এগুলোই দুপুরের আয়োজন। বেগুন ভাজা। তো রান্নাগুলো খুবই চমৎকার। তারপরে তো আমার শাশুড়ি, আমার দেবর সবাই আমরা একসাথে খাচ্ছি আর গল্প করতেছি। তো খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলা আমরা আসছি দেখে আরও আশেপাশে মানুষ সবাই দেখতে আসছে, যেহেতু নতুন, আমরা কখনো আসিনি এখানে। তারপরে এই যে অনেকগুলো আম কেটে দিয়েছে খাওয়ার জন্য। এখন যেহেতু ফলের সিজন, ফল না খেলে কি হয়। তো এই তো আম কেটে দিয়েছে, আগে আমরা খেয়ে নিয়েছি, এখন সৌমের বাবা খাচ্ছে। তারপরে সন্ধ্যার পর এটা আমার জায়ের ছোট্ট রান্নাঘর, ভাড়া বাসা আর কী রকম হবে, সব কিছুই ছোটোখাটো। এই তো আবার রাতের আয়োজন করতেছে, রাতে এখন আবার রান্না করতেছে চিকেন। আমার মেয়ে খুব পছন্দ করে। তো অনেক কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার জায়ের হাতের রান্না অনেক মজা। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে টাটা।